ঢোলকই তাঁর খেলনা। শ্রী মীর হাজি কাসেম, পদ্মশ্রী 2026। আমি কখনো বলতে পারিনি আমার দ্বারা এটা হয়নি। আমার ঢোলকই কথা বলে, বুঝলেন? সেই কারণেই আমাকে হাজি রামাকুড়ু বলে ডাকে সবাই। জুনাগড়, গুজরাতের বাসিন্দা হাজি কাসেম ছোটবেলাতেই মাকে হারান। তার পিতাও সঙ্গীতময় মীর সম্প্রদায়ের। তিনি বিভিন্ন অনুষ্ঠানে ঢোলক বাজিয়ে জীবিকা নির্বাহ করতেন। ছোট্ট হাজি কাসেম খুব দ্রুত তার বাবার মতো ঢোলক বাজাতে শুরু করেন এবং তার বাবার মতো দক্ষ হওয়ার জন্য তিনি নিয়মিত বাজিয়ে যেতেন। যৌবনে তিনি দিনে একটি হোটেলে কাজ করতেন, আর পাশাপাশি তার বাবার সঙ্গে ভজন ও বিভিন্ন অনুষ্ঠানে ঢোলক বাজাতেন। প্রখ্যাত দিওয়ালি বেনের সঙ্গে তিনি নবরাত্রিতে একাই ঢোলক বাজিয়েছিলেন। তার জীবনে মোড় আসে যখন তিনি তার পিতার স্থানে প্রখ্যাত লোকগায়ক প্রাণলাল ব্যাসের সঙ্গে ঢোলক বাজাতে শুরু করেন। তোমার ছেলে কাসেম তোমার থেকেও 2 কদম এগিয়ে। তো আমার বাবা বললেন, আপনি ওকে রেখে দিন। প্রাণলাল ব্যাসের সঙ্গে হাজি কাসেম 50 বছর ধরে বাজিয়েছেন। তার সঙ্গীত প্রতিভার কারণে তাদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। এভাবেই হাজি কাসেম ভজন, কাওয়ালি ও গজলে ঢোলক বাজানোর ক্ষেত্রে এক ওস্তাদ হয়ে ওঠেন। তিনি নিজের একটি আলাদা শৈলী তৈরি করেন এবং ঢোলককে একক ও অনন্য বাদ্যযন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেন। গুজরাটে খরার সময় গরুগুলোকে প্রচণ্ড কষ্ট সহ্য করতে হয়েছিল। তাদের খাওয়ানোর জন্য ঘাস বা চারা কিছুই ছিল না। হাজি কাসেম গোশালা আন্দোলন শুরু করেন। তিনি গরুর খাবার জোগাড় করার জন্য অর্থ সংগ্রহ করতে প্রায় 30,000টি শো করেন। সাহেব, আমাকে পদ্মশ্রী পুরস্কার দেয়া হয়েছে। সত্যি বলতে আমার জীবন ধন্য হয়ে গেছে। এই সম্মানের জন্য আমি সবাইকে, আমাদের পুরো দেশকে প্রণাম জানাই। শ্রী মীর হাজি কাসেম, পদ্মশ্রী 2026। তাঁকে কোটি কোটি প্রণাম।